যখন আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব তখন এখন এই যে এরকম দেখাবে, একটা পেজ দেখাবে। জি স্যার। এই পেজে এই পেজটার এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা নেভিগেশনের মধ্যে, এটা হলো স্লাইড প্রিভিউ। হ্যাঁ, এই পাশে প্রিভিউতে দেখা যাবে আর এদিকে বড় আকারে দেখা যাবে। এখানে আমরা এই হোম পেজে নিউ স্লাইডে যে এখানে 9 ধরনের স্লাইডের লেআউট পাবো। ঠিক আছে, 9 ধরনের জি স্যার। লেআউট আছে দেখেন। এক একটা এক এক ধরনের লেআউট। তো আমরা কোন লেআউটে কাজ করতে চাই এখন যে লেআউটটা আছে সেটা হলো এটা, টাইটেল স্লাইড। এই স্লাইডের মধ্যে, এই পেজটার মধ্যে দুইটা বক্স দেওয়া আছে। এটা এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, যে বক্সটা ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এগুলোকে টেক্সট বক্স বলা হয়, টেক্সট বক্স। টেক্সট বক্স। তো এখানে স্লাইডের মধ্যে, পাওয়ার পয়েন্টের স্লাইডে লেখার জন্য এরকম টেক্সট বক্স ড্রয়িং করে করে লিখতে হবে। যদি এখানে বিভিন্ন লেআউট আছে দেখেন, আমি যদি এখানে একটা ব্লাঙ্ক লেআউট, ব্লাঙ্কে ক্লিক করি, তাহলে এখন কয়টা স্লাইড হলো? দুইটা স্লাইড, রাইট? এটা জি একটা স্যার। স্লাইড, এটা একটা slide। এই স্লাইডটাতে গেলে ব্লাঙ্ক দেখা যাচ্ছে, আর এই স্লাইডে কি দেখা যাচ্ছে? এই কিছু এটা। লেখা দেখা যাচ্ছে টাইটেল সহ। তো এটাকে যদি আমি ডিলিট করে দিই, দেখেন এক নাম্বারটা সিলেক্ট করে ডিলিট করলাম, তাহলে এক নাম্বার স্লাইডটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এক নাম্বার স্লাইডটা কি হয়ে গিয়েছে? ডিলিট হয়ে ডিলিট গেছে। হয়ে গিয়েছে। হ্যাঁ, জি স্যার। এখন আমরা এই ডিলিট, এই ডিলিট, এখন যে স্লাইডটা আছে এটা হলো ব্লাঙ্ক। জি স্যার। এই ব্লাঙ্ক স্লাইডের মধ্যে যদি কিছু লিখতে চাই, অত পাওয়ার পয়েন্টের স্লাইডে সরাসরি লেখা যাবে না, লেখার জন্য বক্স লাগবে, টেক্সট বক্স লাগবে। ও বুঝছি স্যার। এখন ব্লাঙ্ক স্লাইডে লিখতে গেলে এই ব্লাঙ্ক স্লাইড ছাড়া অন্যান্য যে স্লাইড গুলো আছে দেখেন, এখানে নিউ স্লাইডে যে আরো কয়েকটা স্লাইডের লেআউট, এই লেআউট গুলাতে ড্রয়িং করে দেয়া আছে। জি স্যার। ব্লাঙ্ক লেআউটের মধ্যে ড্রয়িং করা নাই, তাহলে আমাদেরকে ম্যানুয়ালি ড্রয়িং করে লিখতে হবে। কিভাবে? ইনসার্টে যে, ইনসার্ট থেকে এদিকে আছে এই যে টেক্সট বক্স বা ওয়ার্ড জি আর্ট। স্যার। তাহলে পাওয়ার পয়েন্টের স্লাইডে, পাওয়ার পয়েন্টের ব্লাঙ্ক স্লাইডে লেখার দুইটা টেকনিক আছে, একটা হলো টেক্সট বক্স ব্যবহার করা, আর একটা হলো ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট মানে আর্ট করে লেখার জন্য কোনো কিছু। জি স্যার। তাহলে ওয়ার্ড আর্ট ইনসার্টে দিয়ে ওয়ার্ড আর্টে যদি যাই আমরা, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইল দেওয়া আছে। আপনার কোন স্টাইলটা লিখতে চাই সেটা সিলেক্ট করে এখানে লিখে দিলে হয়। এখানে লেখাটা ওই স্টাইলে হয়ে গিয়েছে, জি স্যার। আর্ট করা লেখা হয়ে গেছে। এখন লেখাটাকে যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চাই, আমরা ফন্ট চেঞ্জ, সাইজ চেঞ্জ, বিভিন্ন কাজগুলা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করে আসছেন একই নিয়ম এখানে করা যায়। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এগুলা, এই এই কাজগুলো আর এখানে নতুন ট্যাবে ভিজিট করার কোনো জন্য জাস্ট হোম ট্যাবের মধ্যে যে সাইজ, ফন্ট সবকিছুই দেওয়া আছে। জি স্যার। তাহলে এই স্লাইডটা ছিল ব্লাঙ্ক। ব্লাঙ্ক স্লাইডের মধ্যে লেখা হলো কিভাবে? ওয়ার্ড আর্ট ব্যবহার করে, তাই না? ওয়ার্ড আর্ট ব্যবহার করেছে। একইভাবে ইনসার্টে টেক্সট যে। বক্স, আরেকটা স্লাইড নিতে চাইলে কন্ট্রোল এম, হ্যাঁ, অথবা এই যে জি স্যার। হোম থেকে নিউ স্লাইড, দেন কোন লেআউট নিব, ব্লাঙ্ক নিতে চাইলে ব্লাঙ্ক। জি তাহলে স্যার। কন্ট্রোল এন এবং কন্ট্রোল এম দুইটা কমান্ড আছে প্রোগ্রামে। কন্ট্রোল এন ও যে কোনো প্রোগ্রামে গিয়ে নতুন পেজ নেওয়ার জন্য, নতুন নতুন ফাইল আরেকটা ওপেন করার জন্য হলো কন্ট্রোল এন। জি স্যার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্পেশাল একটা কমান্ড আছে কন্ট্রোল এম, মানে নতুন স্লাইড নেয়া। ঠিক আছে, ও তো জি নতুন স্যার। স্লাইডটা হবে হলো উপরের স্লাইডটা, কি করবে, যে স্লাইড ব্যবহার করেছে সেই লেআউটটা যেই ধরনের, সেই ধরনের আরেকটা লেআউট আসবে, আরেকটা স্লাইড আসবে, হলো কন্ট্রোল এম বাটন প্রেস করে। তাহলে আমি কন্ট্রোল এম প্রেস করলাম, বা নিউতে যে নিউ স্লাইড, হোম থেকে নিউ স্লাইড, এখানে আমি ব্লাঙ্কে ক্লিক। अगेन इंसर्ट, इंसर्ट থেকে টেক্সট বক্স, একটু আগে জি লিখছি স্যার। ড্রয়িং তো অর্ডার করে টেক্সট বক্স নেওয়ার পর মাউস পয়েন্টারটা এরকম হয়ে যাবে, একটা ড্রয়িং করে একটা বক্স তৈরি করতে হবে এরকম। জি স্যার। এই বক্স ড্রয়িং হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এখন এখানে লিখতে হবে। লেখাকে বড় স্যার ছোট ড্রয়িং, স্যার ড্রয়িং টুলস ফরম্যাট এই খেতে এসে লিখতে হবে স্যার। কোথায় ড্রয়িং? ড্রয়িং। ড্রয়িং এ যাই না তো। এটা লেখার জন্য জাস্ট একটা কি করলাম, নতুন একটা স্লাইড, কন্ট্রোল এম, এখানে গিয়ে ইনসার্টে দিয়ে, কোথায় ড্রয়িং এ না, ইনসার্টে দিয়ে টেক্সট বক্স, কোথায় জি স্যার। জি স্যার। টেক্সট বক্স, টেক্সট দেন বক্স। এই যে মাউস
এবার মাউস ক্লিক করে এভাবে মাউস ড্র্যাগ করতে হবে, তাহলে টেক্সট বক্সে ক্লিক করে পেজের মধ্যে স্লাইডের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তাহলে একটা বক্স বক্স ড্রয়িং আসবে স্যার। হবে। বুঝতে জি পেরেছেন? স্যার। জি দেন স্যার। এখানে কিছু লিখতে হবে, যা যা লেখা প্রয়োজন। ঠিক আছে? বুঝতেছি। তাহলে দুই ভাবে লেখা যায়, দুইটাই ইনসার্টের মধ্যে আছে। একটা হলো ওয়ার্ড আর্ট আর্ট করে লেখার জন্য, আর একটা হলো টেক্সট বক্স বক্স তৈরি করে লেখার জন্য। জি স্যার। জি স্যার। তো আমরা বুঝতে এখানে পারছি। দুই ভাবে কিন্তু লিখেছি, হ্যাঁ। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। অ্যাগেন টেক্সট বুক নিতে চাইলে আবার টেক্সট বুক নিয়ে আবার আপনি এখানে ড্রয়িং করতে পারেন, আর সেটা টেক্সট বুক হয়ে গেল। হোম ট্যাবের মধ্যেও কিন্তু এদিকে একটা ড্রয়িং নামে অপশন আছে, এখানেও কিন্তু এই যে টেক্সট বক্স আছে, এখান থেকে জাস্ট ওখানে বারবার না দিয়ে এখান থেকেও কিন্তু আমরা নিতে পারি, হ্যাঁ। এখান জি থেকে স্যার। ড্রয়িং করা যায়। তাহলে এই টাইপ এই 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 যে স্লাইডটাতে লিখেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এইরকম ভাবে কি ড্রয়িং করার লেআউট আছে এরকম ভাবে? তো আমি বলতে চাচ্ছি এখানে আপনার 9টা লেআউট আছে। জি স্যার, 9টা আছে স্যার। 9টার মধ্যে এখন যেটা লিখেছি, যেভাবে লিখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সট ব্যবহার করে, এরকম ফরম্যাট কি আছে? স্লাইড গুলা লেফট স্লাইড, এই লেআউট হলো এই যে এইগুলা, এই যে খুব জি কিভাবে স্যার। লিখবেন জি স্যার। লেআউট গুলো, এই লেআউটটার মধ্যে এই যে দুইটা বক্স ড্রয়িং করে দেয়া আছে, এখানে লিখতে পারবেন। তা আমরা যে জি স্যার। ব্লাঙ্ক নিছি, ব্লাঙ্কে তো ড্রয়িং করা নাই, জি স্যার। আছে? তাহলে এইরকম না স্যার। ড্রয়িং করা নাই। এটা এটা জি স্যার। এরকম ভাবে এখানে একটা বক্স, এখানে একটা টেক্সট বক্স, এখানে আর একটা, এইভাবে কি লেআউট কোনোটা আছে ব্লাঙ্ক ছাড়া? ব্লাঙ্কটার মধ্যেই এরকম নিজের ইচ্ছা মতো ড্রয়িং করা যাচ্ছে, ওকে। জি বাকিগুলা স্যার। জি স্যার। বিভিন্ন লেআউট দেওয়া আছে সেভাবে। এটা একটা জি স্যার। লেআউট, এখানে আমরা যদি কিছু অ্যাড করতে চাই, উপরে কিছু অ্যাড করবো এখানে, হুম। জি জি স্যার। জি স্যার। কোন পোস্ট কন্টেন্ট গুলো আপনি এখানে লিখলেন, হ্যাঁ। জি স্যার। ধরেন লিখলেন যে মাইক্রোসফট, এই ফরম্যাটটা ওখানের একটা লেআউট, হ্যাঁ। ওই লেআউটটার বুঝছি। মধ্যে যেভাবে আছে সেভাবে লিখছে। জি স্যার। জি স্যার। পাশে কি আরেকটা লেআউট দেওয়া আছে, তো এটাও একটা কিন্তু টেক্সট বক্স। তাহলে এই টেক্সট বক্স গুলো বিভিন্ন ভাবে ড্রয়িং করে বাই ডিফল্ট ভাবে স্লাইড লেআউটের মধ্যে ড্রয়িং করে দেওয়া আছে, আমরা এই ড্রয়িং ব্যবহার করতে পারি, হ্যাঁ। জি স্যার। জি বা স্যার। যদি কোনো ছবি দিতে চাই সরাসরি, যে টেবিল তৈরি করার জন্য অপশন দেওয়া আছে, টেবিল তৈরি করে কিছু লিখতে চান, টেবিলের অপশন দেওয়া আছে, সরাসরি টেবিল তৈরি হয়ে যাবে, হ্যাঁ। জি স্যার। জি স্যার। গ্রাফ তৈরি করতে চান, তাহলে গ্রাফের এই যে আইকন দেওয়া আছে এখানে। জি স্যার। কোনো ভিডিও আনতে চাই, এই যে স্মার্ট ডায়াগ্রাম আনতে চাই, ডায়াগ্রামের আইকন, ভিডিওর আইকন, পিকচারের আইকন, হ্যাঁ। এই জি স্যার। সবগুলা ইনসার্টে আছে, যে ইনসার্টে ইনসার্ট। যে এই যে টেবিল, পিকচার, হ্যাঁ, জি ইলাস্ট্রেশন, স্যার। যে এগুলো সরাসরি এখানে দেওয়া আছে। জি স্যার। কিন্তু পিকচার অ্যাড করতে চাই, পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করে এখান থেকে আপনার কি ছবি অ্যাড করতে চান ছবি অ্যাড করতে পারেন। পিকচার যদি কোনো আপনার ইয়ে থেকে অনলাইন থেকে নিয়ে আসতে চান, এখানে একটা অপশন আছে যে পিকচার, অনলাইন পিকচার, ক্লিক জি করলাম স্যার। অনলাইন পিকচারে, তাহলে সরাসরি অনলাইনে চলে যাচ্ছে। এখন অনলাইন থেকে কি পিকচার আনবো আমরা, এখানে গিয়ে সার্চ করতে হবে, হ্যাঁ। এখানে এখানে বিভিন্ন ছবি চলে আসছে, হ্যাঁ। তো কি কোন ছবিটা অ্যাড করতে চাই আমরা, এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিয়ে ইনসার্টে ক্লিক করলে কি হবে, চলে যাবে ওখানে, স্লাইডে চলে আসবে, ছবি চলে আসছে। ওই লেআউটটার ভিতরে এখানে যে একটা টেক্সট বক্স ছিল, টেক্সট বক্সটার মধ্যে কি একটা ছবি অ্যাড করে দিলাম, বুঝতে জি স্যার। পেরেছেন? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে ছবি দেয়া, লেখা লেখা দেখলাম আমরা টেক্সট বক্স ব্যবহার করে লেখা, অথবা ওয়ার্ড আর্ট ব্যবহার করে লেখা, কোনো ছবি দেয়া, পিকচার দেয়া, হ্যাঁ, ছবি অনলাইন জি থেকে স্যার। আনা বা সরাসরি কম্পিউটার থেকে দেয়া, ঠিক আছে। এই জি স্যার। স্লাইডে যদি একটা ছবি অ্যাড করতে চাই, তাহলে যে স্লাইডে অ্যাড করতে চাই সেই স্লাইডে যাব, যে পিকচার, জি স্যার। পিকচার কোথায় আছে,
বের করতে হবে, বের করে পিকচার সিলেক্ট করে ইনসার্ট, পিকচার চলে আসবে। পিকচারে ক্লিক করার পর ফরম্যাট নামে লেআউট আসবে, ফরম্যাট নামে একটা ট্যাব আসবে, যেখান থেকে পিকচারটাকে ফরম্যাটিং করা যাবে। জি স্যার। এখানে কিছু লিখে এখানে যদি আমি ভিডিও দিতে চাই, ইনসার্টে যে ভিডিও আনতে পারেন, হ্যাঁ, জি ইনসার্ট স্যার। এর পাশ থেকে আছে ভিডিও, ভিডিওস ফ্রম ফাইল, হ্যাঁ, ভিডিওস অন জি পিসি। স্যার। এখানে যে কোথায় থেকে ভিডিও, আপনার কম্পিউটারে যেখানে ভিডিও আছে সেই ফোল্ডার থেকে নিয়ে আসা যাবে। একটা ক্লাস ভিডিও ইনসার্টে ক্লিক করে ভিডিওটা স্লাইডের জি মধ্যে স্যার। চলে আসবে, কিছু সময় অপেক্ষা করতে হবে। একটা ভিডিও চলে আসছে, ফুল জি স্যার। সাইডে চলে আসে ভিডিওর। এই স্ক্রিনটাকে আমরা যদি চাই একটু ছোট বড় করতে, টেনে থেকে জি স্যার। পয়েন্টার গুলো থেকে টেনে ছোট করে দেওয়া যাবে। জি তাছাড়া স্যার। এদিকে বিভিন্ন ভিডিও স্টাইল দেওয়া আছে, স্ক্রিনের স্টাইলটা বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, এখান থেকে চাইলে স্টাইল চেঞ্জ করা যাবে। জি স্যার। তাহলে এই স্লাইডে অ্যাড করা হয়েছে হলো একটা ভিডিও। যখন জি স্যার। স্লাইডটা চলবে তখন এই ভিডিও চলতে থাকবে এরকম ভাবে। আরেকটা স্লাইড নেওয়ার জন্য আবার কি কন্ট্রোল এম বা হোমে যে কোথায়, হোম থেকে নিউ হবে। স্লাইড, এবার কোন ধরনের লেআউট লিখতে চাই সেই লেআউট নিতে হবে। এটাকে লিখতে চাইলে এই লেআউট, আর যদি আমরা ব্লাঙ্ক করে লিখতে চাই এটাকেও ব্লাঙ্ক করে দেওয়া যাবে। তিনটা এখানে ব্লাঙ্ক নিতে যে ব্লাঙ্ক লেআউটে ক্লিক করে যে ব্লাঙ্ক লেআউট। এখন জি স্যার। 5 নাম্বারটা মুছে দিতে চাইলে পাঁচে ক্লিক করে ডিলিট বাটন ক্লিক করলে কি হয়ে যাবে, পাঁচ মুছে যাবে। তাহলে এইভাবে আপনি কোনো কিছুর উপরে যদি প্রেজেন্টেশন তৈরি করতে চান, সেই বিষয়টার উপরে যে টেক্সট গুলা, যে ইনফরমেশন গুলা আছে, সেই ইনফরমেশন গুলা বিভিন্ন স্লাইডে আমাদের সেভাবে বোঝাতে হবে। ইনফরমেশন গুলা যদি কোনো লেখা হয়, সেই লেখাটাকে কি করতে হবে, ইনসার্টে যে টেক্সট বক্স অথবা ওয়ার্ড আর্ট যে কোনো একভাবে আর্ট করে করে লিখতে হবে, ওকে। জি আর যদি স্যার। জি স্যার। ইনফরমেশন গুলা কোনো ছবি হয়, তাহলে ইনসার্টে যে পিকচার, মানে ক্লিক করে জি ছবিটা স্যার। আপনাকে এখানে অ্যাড করতে হবে। যদি জি স্যার। ইনফরমেশন গুলা কোনো একটা টেবিলে আপনি বসাতে চান, তাহলে ইনসার্টে যে টেবিল ড্রয়িং করে আপনার মতো করে কি করতে পারেন, তথ্যগুলা লিখতে পারেন, ঠিক জি আছে। স্যার। ইনফরমেশন গুলা যদি কোনো ভিডিও হয়, তাহলে যে ইনসার্ট থেকে ভিডিও নিয়ে আসতে পারেন, ঠিক আছে। জি ইনফরমেশন স্যার। গুলাকে যদি আপনি কোন একটা ভিডিও তৈরি করতে চান, তাহলে এখানে যে স্ক্রিন রেকর্ডিং একটা অপশন আছে, এটা দিয়ে স্ক্রিন রেকর্ডও করে কোনো একটা ভিডিও বানাতেও পারবেন, এখানে add করতে পারবেন। এটার জি স্যার। বিভিন্ন বিষয় আছে। তাহলে এইভাবে বিভিন্ন তথ্য আপনি আপনার প্রেজেন্টেশন কিসের উপর তৈরি করছেন সেই বিষয়বস্তু সমূহ বিভিন্ন স্লাইডে এভাবে অ্যাড করতে হবে। জি স্যার। লেখালেখির মাধ্যমে, লেখালেখি দুই ভাবে হয়, একটা হলো নর্মাল লেখা যেটা টেক্সট বক্স ব্যবহার করা হয়, জি স্যার। আর একটা হলো ওয়ার্ড আর্ট যেটা আর্ট করে লেখা যায়, হ্যাঁ। ওয়ার্ড জি আর্টে স্যার। ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে ক্লিক করতে হবে, যে কোনো একটা স্টাইলে ক্লিক করলে স্লাইডের মধ্যে ওয়ার্ড আর্টের টেক্সট বক্সটা চলে আসবে। জি দেন স্যার। ইউ টেক্সট হেয়ার যে বলতেছে, এখানে জাস্ট আপনার কাজ হলো এটা মোছার জন্য চেষ্টা করা দরকার নেই, জাস্ট আপনি আপনার লেখাটা লিখতে যাবেন। লিখলেই কি হয়ে যাবে, ওই লেখাটা মুছে গিয়ে এই লেখাটা যা লিখতে চাচ্ছেন সেই লেখাটা অ্যাড হয়ে যাবে। জি স্যার। দেখেন এবারে আর্ট করে এই আর্টটিতে লেখার মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি, হ্যাঁ, কি কি কাজ আছে এখানে। আর্টটিতে লেখার দেখেন এই ফরম্যাটে যে এই শেপটাকে চেঞ্জ করতে পারি, শেপের ফিল কালার, তারপরে শেপের আউটলাইন, যদি শেপের আউটলাইন দিতে চাই, যে একটা বর্ডার চলে আসছে, বর্ডার ছিল না, এখন বর্ডার চলে আসছে, তাই না। জি স্যার। পাশে আছে ওয়ার্ড আর্ট স্টাইল, এটা হলো শেপ স্টাইল, শেপ। আর এটা হলো ওয়ার্ড আর্ট, লেখার স্টাইলটা। লেখার জি স্টাইলটা স্যার। চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি অন্য আরেকটা স্টাইল। তার পাশে কি আছে, টেক্সট টেক্সট ফিল। এই যে টেক্সট ফিলটা একটা কালার আছে, আমি যদি এখন অন্য কোনো কালার দিতে চাই সেই কালারও এখান থেকে পরিবর্তন করা যাবে, ঠিক আছে, চেঞ্জ জি হয়ে স্যার। যাচ্ছে। ফিল। আরেকটা হলো আউটলাইন, চারপাশের বর্ডারটা হলো আউটলাইন, বর্ডার বর্ডার চেঞ্জ হচ্ছে এখন। জি স্যার। জি তাহলে স্যার। এই যে লেখাটার মধ্যে যে বর্ডার আছে এবং ভিতরে একটা কালার আছে,
জি স্যার ভিতরের কালারটা হলো ফিল, চারপাশের বর্ডারটা হলো আউটলাইন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার জি স্যার তাহলে জি এখান স্যার থেকে এগুলা চেঞ্জ করা যায়। তার নিচে আছে হলো শেপ ইফেক্টস। ফিল এর মধ্যে বিভিন্ন ফিল আছে, দেখেন ফিল এখান থেকে তো কালার দেওয়া যায় আসলে যে পিকচার, মানে এখন যেটা হবে ছবিটার ভিতরে কোন একটা ছবি লেখার ভিতরে চলে যাবে মিনিমাম, বেশিক্ষণ লেখাটা লোগোটা এই লেখার ভিতরে কালার হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। জি স্যার মানে জি স্যার পিকচার ফিল্ড দেওয়া হলো, টেক্সটের ফিল কালার কি একটা ছবি, তাই না, অর্থাৎ জি লেখার স্যার ভিতরে ছবি। তো যাই হোক, এতটুকু হলো।